এখন দেখো যে আমাদের কাজ হলো কথা হলো যে আমরা এই যে শুরু করি। গতদিনকে ডি মর্গানস ল দুইটা প্রুফ করছিলাম নাকি, ঠিক আছে কিনা? জি স্যার। ডি মর্গানস ল প্রুফ হয়েছিল। আজকে আমাদের কাজ শুরু হবে এই ফর্মুলা প্রুফ দিয়ে, n of a union b, number of element of set a union b equals to n of a plus n of b minus n of a intersection b। দেখো এই ফর্মুলাটা আজকে আমরা প্রুফ করব। ফর্মুলার দিকে তাকাও। n of a union b equals to n of a plus n of b minus n of a intersection b। ওকে, এটা দিয়ে আমরা শুরু করব। নেট কি বলে এটা? ঠিক আছে, এখন চলো তাহলে আমরা এটা দিয়ে একটা কোশ্চেন ছিল। কি বলো বলো। স্যার এগুলো ফর্মুলা কি মুখস্থ করা লাগবে? অবশ্যই লাগবে, অবশ্যই। এটা না হলে ম্যাথ করতে হবে তোমাদের এই ফর্মুলাতে, ঠিক আছে? হ্যাঁ, এটা করা লাগবে। কয়টা ফর্মুলা আছে এগুলো? ফর্মুলা তো আছে, যে কটা আছে সব প্রুফ করে ফেলি। সব ফর্মুলা মুখস্থ করা লাগবে না, তবে এটা লাগবে, ঠিক আছে? এখন চলো, আমাদের কাজ হলো একটা সেট আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম। এটা একটা ভেন ডায়াগ্রাম, ইউনিভার্সাল সেট ইউ, আর এর ভিতরে দুটো সেট আছে, একটা এ আর একটা সেট হলো বি। এটা এ, এই সেটটা বি, আর পুরো সেটটা রেক্ট্যাঙ্গেল আছে, ইউনিভার্সাল সেট ইউ। এখন দেখো, এখন খেয়াল করো যে আমরা যদি বলি যে পুরো সেটে এ সেটটা কতটুকু হচ্ছে, পুরো এ সেটটা এর ভিতরে আছে এই পাশে পাল্টা, তার সাথে আছে এটা, তার সাথে এই পাশে পাল্টা আছে। সরি, পুরো সেটের ভিতরে এটা আর এটা আছে। তাহলে এই পাশের পাল্টা কত হবে দেখো, যদি আমি এ মাইনাস বি করি, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কোন পাল্টুক? জাস্ট এইটুক দেখবা, এ মাইনাস বি, এ মাইনাস বি, এই পাল্টা আমাদের এ মাইনাস বি, ব্যাস এই পাল্টুক আমাদের। এটা পুরোটা ই করে দিলাম, এতটুকু এ মাইনাস বি। এরপরে দেখো যদি আমরা বি মাইনাস এ লিখি, বি মাইনাস এ, তাহলে আমরা এই পাল্টা পাবো। আমি একটু এক্সাম্পলও দিব একটু পরে, দেখো। আর এই মাঝখানেরটা কি? এই মাঝখানের স্পেসটা হলো এ ইন্টারসেকশন বি। একটু খেয়াল করো, আমরা এই সেট, এই পুরো এটা সেটের এলিমেন্টগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। এটা 1 দিলাম, এখানে 2 দিলাম, আর এইখানে 3 দিলাম। সেট পুরো স্পেসটাকে আমি 1 বলতেছি, এই স্পেসটাকে 2 বললাম, এই স্পেসটাকে 3 বললাম। তাহলে এই সেটের ভিতরে কে কে আছে দেখো তো। এই সেটের ভিতরে 1 আর 2 আছে। আচ্ছা, এবার দেখো তো বি সেটের ভিতরে কে আছে? বির ভিতরে আছে 2 আর 3, 2 আর 3। আর এইবার এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বির ভিতরে কে আছে, কোন এলিমেন্ট আছে? অনলি 2। এখন যদি আমি এ মাইনাস বি করি, তাহলে কি পাবো? এ মাইনাস বি। তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা দেখো যে এ আসছে কত, 1 2, আর মাইনাস বি হলো কত, মাইনাস বি, বি হলো সে 2 3। তাহলে আমাদের কি মাইনাস হলো এখান থেকে বলো তো? অনলি 2 মাইনাস হবে, তাহলে থাকবে 1। কি মাইনাস, কতটুকু মাইনাস হয়েছে? শুধু 2 মাইনাস হয়েছে, দেখো। তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারবো, এ মাইনাস বি, এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো। প্রথমে পুরোটা নিয়েছি, পুরো এ, এখান থেকে মাইনাস করলাম, কারে মাইনাস করছি বলো তো? এইটুক মাইনাস করলাম, এ ইন্টারসেকশন বি মাইনাস করেছি। দেখো প্লিজ, কতটুকু মাইনাস করছি? পুরো এ নিয়েছি, সেখান থেকে মাইনাস হয়েছে আসলে 2। 3 কি মাইনাস হয়েছে? নাও, পুরো এই পার্ট, এখান থেকে মাঝখানে টুক মাইনাস হয়ে গেছে, তাহলে এই পার্ট টুক আছে। এ মাইনাস বি, তার মানে এই পার্টটা, এই পার্টটা আমি কিভাবে পেয়েছি? পুরো এ, সেখান থেকে ইন্টারসেকশনটা মাইনাস করছি। ক্লিয়ার? এরপরে দেখো, যদি আমি ওই পাশেরটা যাই, কি বি মাইনাস এ,
বি মাইনাস এ, বি মানে কত 2 3 মাইনাস 1 2, বলো অ্যান্সার কি হবে? অনলি 3। মাইনাস কে হয়েছে? শুধু দেখো এই 2টা মাইনাস হয়েছে। 2 মানে কি? এটা। তার মানে আমি যদি বলি বি মাইনাস এ, তাহলে প্রথমে বিটা আসবে, প্রথমে বি আসবে মাইনাস, মাইনাস হলো আমাদের এ ইন্টারসেকশন বি। প্লিজ একটু খেয়াল করো। অর্থাৎ আমরা একটা পেলাম এ মাইনাস বি, এটা পেলাম এ, এখান থেকে মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এবার যখন আমি বললাম বি মাইনাস এ, তাহলে প্রথমে বি সেটটা আসলো, সেখান থেকে মাইনাস হলো এ ইন্টারসেকশন বি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো একটা ফর্মুলার মতো জিনিস। এখন দেখো যে তাহলে আমরা এই অবস্থা হলো। এখন একটা জিনিস খেয়াল করো তো, বলো তো যে এটা কত? এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি এর এলিমেন্ট কত? এ মাইনাস বি যখন করলাম তখন এলিমেন্ট কত পেয়েছিলাম? এ মাইনাস বি, তখন এলিমেন্ট পেয়েছিলাম আমরা শুধু 1 1। এবার দেখো যে এ ইন্টারসেকশন বি, এখন এখানে কত পেয়েছিলাম? 2। আর এবার দেখো এটা বি মাইনাস এ, এখানে কত পেয়েছিলাম? 3। তাহলে এই যে তিনটা সেট, এরা ডিসজয়েন্ট সেট না? কারোর সাথে কোনো এলিমেন্টের কমন আছে কিছু? নাই। দেখো কোনো কমন নাই, ডিসজয়েন্ট সেট। এখানে তো আরো এলিমেন্ট থাকতো, তাহলে তারা সেই এর ভিতর থাকতো। যদি আমি এলিমেন্ট সংখ্যা বাড়াই দিই, মনে করো এখানে দিলাম 5, এখানে 6 দিলাম, এখানে 7 দিলাম, তাহলেও কি ঘটতো? তাহলে দেখো আমাদের এটা ডিসজয়েন্ট সেট হতো। তখনও দেখো আমরা কি পেতাম যে ওকে এই সেটটা দেখো এ, পুরো এ সেটটা কত? এ সেট হলো 1 5 2 6। আর বি সেট, বি সেটটা কত পেলাম? 2 6 3 7। এখন যদি আমি এ মাইনাস বি করি, করলাম এ মাইনাস বি, তাহলে দেখো তো এগুলো থেকে এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 1 5 2 6, এখান থেকে মাইনাস হচ্ছে কত? 2 6 2 6 3 7। আমি অ্যারেঞ্জ করে নিয়ে আমি লিখলাম। তাহলে কমন কত কত আছে দেখো, 2 আর 6, এই 2 এখান থেকে মাইনাস হচ্ছে, 6 6 চলে যাচ্ছে। রিমেইনিং এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট 1 5। তার মানে তখন এখানে আসতো 1 5। তার মানে এই পাশেরটা দেখো আসছে 1 আর 5 আসছে শুধু। আর এরপরে যখন আমি মাইনাস ইন্টারসেকশন করতাম, তাহলে যেটা ইন্টারসেকশন করলে তো এখানে বুঝতে পারছি 2 আর 6 আসতেছে, 2 আর 6, আসলে 2 আর 6 মাইনাস হয়েছে এখানে, তাই মাইনাস হয়েছে। এখন যদি আমি বি মাইনাস এ করি, তাহলে কি পাবো? বি মাইনাস এ, এটা যদি করি তাহলে আমি কি পাবো দেখো। তাহলে আমাদের কাজ হলো বি মাইনাস এ। এখন দেখো যে এখানকার কাজ হলো এখন বি, তাহলে এসে 2 6 3 7, এখান থেকে মাইনাস করব 1 5 2 6। তাহলে আসলে কি গেল? এখান থেকে মাইনাস হচ্ছে 2 2 মাইনাস হবে, আর 6 6 মাইনাস হবে, থাকবে কত? 3 7। দ্যাট মিন্স এখানে এলিমেন্ট হিসাবে থাকবে 3 7। তাহলে দেখো তো এই এলিমেন্টের ভিতরে কোনো কমন এলিমেন্ট আছে কোনটার ভিতরে? একদম ডিসজয়েন্ট সেট। এখানে 1 কোথাও নাই, দেখো 5 আর কোথাও নাই, 2 আর কোথাও পাবা না, 6 দেখো এক জায়গায় আছে। তাহলে এই সেট, তিনটা সেটই ডিসজয়েন্ট সেট। তাহলে ইন দা ভেন ডায়াগ্রাম, হ্যাঁ ওকে, ফিগারের নাম দিয়ে দাও ভেন ডায়াগ্রাম। ইন দা ভেন ডায়াগ্রাম, আমি এই নাম্বারগুলো একটু মুছে দিলাম। ওকে, তিনটা সেট পেয়েছি। সেটটা দেখতে কিরকম তা জানো? এই সেটটা দেখতে এইরকম, এইরকম। যদি আমি কেটে আলাদা আলাদা করে রাখি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, আর এখানে মাঝখানে একটা সেট এরকম হয়েছে। ওকে, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। আর এই পাশে আর একটা সেট দেখো এরকম, সেটা হলো বি মাইনাস এ। প্লিজ দেখো তিনটা আলাদা করে রাখলাম, তিনটাকে এক করলে আবার এটা পাবো। তাহলে এই যে তিনটা সেট আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি, এটা সেট ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা লিখবো যে ইন দ্য ভেন ডায়াগ্রাম 3 সেটস এত এত আর ডিসজয়েন্ট সেট, যেটা আমার বলা উচিত ছিল সেটা এখন কাজ করলাম। এটা ভেন ডায়াগ্রাম, ভেন ওকে ভেন ডায়াগ্রাম।
আমাদের যাক আমি আর ওদিকে দেখতেছি না। তাহলে ইন দ্য ভেন ডায়াগ্রাম ওকে 3 disjoint set এত তো 3 a minus b a intersection b and b minus a are 3 disjoint set are 3 disjoint set দেখো এত তো 3 disjoint set। তাহলে এখন এই যে 3 disjoint set আমরা 3টা disjoint set পেলাম। তাহলে এখন আমাদের কাজ কি? এত তো 3 disjoint set। তাহলে এখন আমরা এই সেটটা লিখব। তাহলে নাও এই সেটটা কার কার কম্বিনেশন হবে? এইটার সাথে এটা এবং ইউনিয়ন কিন্তু। তাহলে a minus b ইউনিয়ন a ইন্টারসেকশন b। প্লিজ খেয়াল করো এটা। তাহলে এখন যদি আমি n of a লিখি n of a তাহলে n of a minus b plus n of a intersection b তার মানে কি নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এত প্লাস এই সেটের ভিতরে যতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে আর এর ভিতরে যতগুলো আছে প্লাস করলে এটা রিকল হবে। এই যে দেখো তাহলে পুরো এই সেটটা কিভাবে পেলাম? নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এত প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এত টোটাল নাম্বার অফ এলিমেন্ট এর মানে কিন্তু নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ। তাহলে এটা পেলাম কিন্তু আমার এই জিনিসটা লাগবে না। প্রুফে দেখো এই জিনিসটা নাই আছে a মাইনাস b নাই। তাহলে এটাকে এক পাশে রাখবো। তাহলে বাকিটাকে এভাবে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এ থেকে এটা মাইনাস হয়ে যাবে, এটা থাকবে এক পাশে। তাহলে আর তাহলে আর n of a minus b n of a minus b equals to n of a number of element of set a minus n of a intersection b। ওকে এটা ওকে ঠিক আছে। এরপর আমার কাজ কি? এখন বি সেটটা লিখবো পুরো বি। ওকে তাহলে সেট বি। এখন সেট বিটা কি হয়েছে? এই সেট আর এই সেটের ইউনিয়ন, অর্থাৎ এইটা আর এটা ইউনিয়ন করলে পুরো বি পাবো। তাহলে বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এখন নাম্বার অফ এলিমেন্টস যদি বলি নাম্বার অফ এলিমেন্টস অফ সেট বি তাহলে n অফ বি নাম্বার অফ এলিমেন্ট অফ সেট বি তাহলে এটা প্লাস এটা n অফ বি মাইনাস এ প্লাস n অফ এ ইন্টারসেকশন বি। দেখো তাহলে আমরা কি পেলাম? n অফ বি। তাহলে n অফ বি হলো এটা। দেখো নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এত এই সেটের ভিতরে এলিমেন্ট প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ ইন সেট এত এই সেটের সব এলিমেন্ট যেটা প্লাস করলাম। এখন এটা এক পাশে রাখবো আর তাহলে এই দুটো এক পাশে যাবে কারণ এইটা এখানে নাই আমাদের। তাহলে এখন চলো এটা আমরা সাইড চেঞ্জ করে ফেলি। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট বা ওয়ার লেখো আর এটা রাখো এক পাশে n of b minus a equals to n of b minus n of a intersection b। এটা ইকুয়েশন 2। এরপর আসো এগেইন এখন আমরা পুরো কাজটা করব। ওকে এখন a ইউনিয়ন b নিব এখন পুরোটা। এখন a ইউনিয়ন b কোনটা কোনটা হবে দেখো। যদি বলি a ইউনিয়ন b কত কত হবে? প্রথম এই সেটটা এই পার্টটা অর্থাৎ a মাইনাস b ইউনিয়ন এই মাঝখানেরটা a ইন্টারসেকশন b এরপরে এই পার্টটা লাস্ট পার্ট ইউনিয়ন b মাইনাস a। প্লিজ দেখো আবার a ইউনিয়ন b এটা a মাইনাস b এটা b মাইনাস a আর এটা মাঝখানে ইন্টারসেকশন। তাহলে এখন আমাদের কাজ কি? নাম্বার অফ এলিমেন্ট নেব n অফ। তাহলে n অফ a ইউনিয়ন b নাম্বার অফ এলিমেন্ট। তাহলে এই সেটের এলিমেন্ট এই পাশের এলিমেন্ট যা কটা থাকবে সেটা লিখবো প্রথমে n অফ a মাইনাস b এর সাথে প্লাস হবে কিন্তু এই মাঝখানের এইগুলো এলিমেন্ট এই যে এটা মানে দেখছো যেখানে ইউনিয়ন সেখানে প্লাস হচ্ছে। এখন এটা n অফ a ইন্টারসেকশন b এর সাথে প্লাস হবে এটা n অফ b মাইনাস a
দেখো, অর্থাৎ আমরা দেখো যে এ ইউনিয়ন বি মানে পুরোটা, তার মানে এইটুকু ইউনিয়ন, এইটার সাথে এটা ইউনিয়ন, তার সাথে এটা ইউনিয়ন, অর্থাৎ এই পার্ট প্লাস ইউনিয়ন এই পার্ট প্লাস ইউনিয়ন এই পার্ট, তাহলে পুরো এ ইউনিয়ন বি আসবে। এখন যখন এন অফ এ ইউনিয়ন বি লিখবো তখন এখন প্লাস প্লাস হবে, নাম্বার অফ এলিমেন্টস, তাহলে এন অফ এ মাইনাস বি, তার মানে এই এলিমেন্ট এই পার্টটা প্লাস নাম্বার অফ এলিমেন্ট এই যে ইন্টারসেকশনের ভিতরে গুলো প্লাস নাম্বার অফ এলিমেন্ট এই পাশেগুলো। তাহলে এখন আমরা ভ্যালু বসাই দিব, কোন কোন ভ্যালু। এখন চলো এটা মুছে দিলাম, এটুক ভ্যালু বসালে আমার জায়গা বেশি লাগবে। এখন দেখো আমাদের কাজ কি, এই যে এন অফ এ মাইনাস বি এটা, আর এটা আছে দেখো এন অফ এ মাইনাস বি আর বি মাইনাস বি। এন অফ এ মাইনাস বি মানে কত, এটা, এটাকে বাদ দিব দিয়ে এটা লিখবো, এরপর আবার এটাকে বাদ দিব দিয়ে এটা লিখে দিব। চলো তাহলে আর এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, এখন এন অফ এ মাইনাস বি, এটা 1 নাম্বার ইকুয়েশনে যাব। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো এন অফ এ মাইনাস এটা এন অফ এ ইন্টারসেকশন বি, আর এটা যা আছে তাই লেখো এখানে এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি। আর এখানে কত, এন অফ বি মাইনাস এ, এন অফ বি মাইনাস এ মানে এটা, তাহলে প্লাস এন অফ বি, এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আবার একটু খেয়াল করো, এন অফ এ মাইনাস বি এটা নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ মাইনাস বি। এখন এটা এই যে লিখে দিলাম, এটা বাদ দিয়ে এটা, এবার এখানে মাঝখানেটা ছিল রেখে দিলাম, এবার বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ, তাহলে এন অফ বি। এখন একটু অ্যারেঞ্জ করে লিখলে চলবে, এটা এটা কাটা যায়, দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে 6 এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এটা থেকে গেল এন অফ এ ইন্টারসেকশন বি। এটাই প্রুফ। এই প্রুফটা কিন্তু পরীক্ষা আসে, বুঝতে পারছো? দেখো আমরা কিভাবে প্রুফ করছি, নাম্বার অফ এলিমেন্ট দিয়ে। এখন আরো দুই একটা ল আমরা প্রুফ করব না, জাস্ট কয়েকটা ল লিখে আমি চলে যাব, কারণ হচ্ছে পরে সামনের দিকে আগাবো, কারণ এমসিকিউতে ল আসে। এখন দেখো কমিউটেটিভ ল, এরপর আছে কি অ্যাসোসিয়েটিভ ল। হ্যাঁ, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, আমরা তো আরো দুইটা ল শিখাইছি, আমরা ডিস্ট্রিবিউটিভ আর কি আর ডিমার্কাস শেখানো হয়েছে। এখন দেখো কমিউটেটিভ ল, এখন কমিউটেটিভ লটা কিরকম দেখো, কমিউটেটিভ ল জাস্ট পজিশন চেঞ্জ হবে। এখন আমি বললাম এটা এ ইউনিয়ন বি, তুমি বললা স্যার বি ইউনিয়ন এ, হ্যাঁ ঠিক আছে, কি পজিশন চেঞ্জ হয়ে গেছে। এবার 2 নাম্বার এ ইন্টারসেকশন বি, তাহলে বি ইন্টারসেকশন এ, এটাই কমিউটেটিভ ল। দেখো এ আর বির ভিতরে পজিশন চেঞ্জ হয়েছে, আর কিছু না। তবে খেয়াল রাখতে হবে, এটা ইউনিয়ন থাকলে এটা ইউনিয়ন হবে, এটা ইন্টারসেকশন থাকলে এটা ইন্টারসেকশন হবে। এটার প্রুফের দিকে আমি যাচ্ছি না। এবার অ্যাসোসিয়েটিভ ল, এখন এই অ্যাসোসিয়েটিভ লটা কিরকম, 1 নাম্বার অ্যাসোসিয়েটিভ ল, তাহলে এ মনে করো ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এভাবে না দিয়ে এটা এই দুটাকে আগে রাখি, ওকে, বি ইন্টারসেকশন সি। দেখো এ আর বি একসাথে ছিল, কিন্তু বির কাছে সি বেশি প্রিয়, তো তাহলে কি হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী এ কে বের করে দিল, দিয়ে কোথায় গেল, এই যে বি, ওকে, বি ইন্টারসেকশন সি। বুঝতে পেরেছো? এর সাথে ছিল আগে, বি ছিল এর সাথে, এখন বির সবচেয়ে প্রিয় কি সি, তাহলে বি এবার কি করলো, সির সাথে থাকলো, সে একে বের করে দিল। এখন দেখো এই যে এটা অ্যাসোসিয়েটিভ ল, আরেকটা দেখা দিচ্ছি আমি। এই অ্যাসোসিয়েটিভ লর ঘটনাটা কি দেখো, যে সবগুলো ইন্টারসেকশন, তাহলে সবগুলো ইন্টারসেকশন, ওকে, 2 নাম্বার, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে কি করবে, এ আর বি একসাথে থাকতেছে, বাট কি হলো, বির কাছে সি বেশি প্রিয়, তাহলে এ কে বের করে দিবে, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই যে দেখো এটা অ্যাসোসিয়েটিভ ল।
হ্যাঁ, আমি আর প্রুফে যাচ্ছি না, প্রুফগুলো একেবারে ইজি হবে, খামাকার করবো না। ওই যে আগে যেমন এলিমেন্টে করছিলাম, আবার একটু দেখে নাও। এটা অ্যাসোসিয়েটিভ ল, সবগুলো দেখো ইন্টারসেকশন। আবার এখানে কি ইউনিয়ন হলে সবগুলোই ইউনিয়ন। অ্যাসোসিয়েটিভ লতে দেখো যে ইউনিয়ন হলে সবাই ইউনিয়ন, আর ইন্টারসেকশন হলে কি সবাই ইন্টারসেকশন, কেউ বাদ নাই। তাহলে এটাই দেখো অ্যাসোসিয়েটিভ ল। এখন চলো সামনের দিকে আগাও। তাহলে এটাই ছিল আমাদের অ্যাসোসিয়েটিভ ল, আর ওইটা ছিল কমিউটেটিভ ল। এখন চলো আমরা বইয়ের কাছে আবার যাব। বইতে আমাদের দুই তিনটা ম্যাথ আমরা করব, দেখো কিভাবে কাজ করতে হবে। মনে হয় মেবি 8 নাম্বার পর্যন্ত করা হয়েছিল, এখন 9 নাম্বার থেকে শুরু করব। এখন 9 নাম্বার, হ্যাঁ 9 নাম্বার যে দেখো আমার বই, আমি কলেজে যাবো একসময় বই আনার জন্য, কিন্তু আসলে টাইমও করতে পারতেছি না, দিনে মানে এমনি ক্লাস নিতে। বই নেই স্যার? কারণ আমার বই আছে এরকম পেজ হয়ে গেছে সব, ঠিক আছে। আমি ওই যে গত বছর বই নিই নাই, তাহলে 2 বছর ধরে এক বই চালাচ্ছি, তো বই কি আর বই থাকে, বুঝো নাই? এই যে দেখো এরকম পেজ বেরিয়ে গেছে সব, এটা একটা পেজ, এই যে চ্যাপ্টার করাচ্ছি। হ্যাঁ, এখন চলো আমরা 9 নাম্বারটা করতেছি। 9-এর 1 শো দ্যাট। তো 9-এর 1, বাসায়? হ্যাঁ কি বলো? বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি। আপনি আপনার বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি। এখানে? হ্যাঁ, এখন তার আগে আমি একটা জিনিস বুঝাইনি, তাহলে তোমাদের জন্য খুবই সুন্দর হবে। যে সেটা হলো এই জিনিসটা কি, যে এ মাইনাস বি, এটা ল্যাঙ্গুয়েজ একটু বুঝে নিতে হবে। এখন দেখো আমি যদি মাইনাস করি, যে কোনো একটা সেট নিলাম, তার এলিমেন্ট নিলাম এ সেট, এ সেটের এলিমেন্ট আমি বললাম 5 6 7 8, আর বি একটা সেট, সেটা হলো 7 8 ওকে 9 10 সেট। এখন আমরা যখন a মাইনাস বি করবো, তখন 5 6 7 8 মাইনাস 7 8 9 10, বলো তো এই সেটটার ক্যালকুলেশন করলে কি হবে? 7 আর 8 চলে যাবে, থাকবে কত? 5 and 6, 5 and 6, প্লিজ একটু খেয়াল করো, থাকছে কত? 5 and 6। তাহলে আমাদের 5 and 6 থেকে গেল, আর বাকি দেখো চলে গেছে। তাহলে আমরা a মাইনাস বি এটা পেলাম। এখন এইটাকে আমরা বলতে পারবো যে 5 is belongs to a minus b, 5 a minus b সেটের এলিমেন্ট। 6 is also belongs to a minus b, ওকে। তাহলে কি বলতে পারবে? এই যে 5 বলেছো যে 5 is belongs to a minus b, a b সেটের এলিমেন্ট 5, তাহলে দেখো তো আমি কি এটা বলতে পারি কিনা? আমি বললাম এটা, তাহলে তুমি সাথে বলতে পারবা যে স্যার, যে তাহলে স্যার 5 belongs to a and 5 does not belongs to b, পারবে বলতে? আমি বললাম 5, দেখো তাই 5 belongs to a, 5 এর ভিতরে আছে, কিন্তু দেখো বির ভিতরে নাই। যদি বির ভিতরে থাকতো তাহলে 5 এখানে আসতো না রেজাল্টে, কারণ মাইনাসে চলে যেত সে। আবার দেখো আমি বললাম 6 belongs to a minus b, তুমি সাথে কি উত্তর দেবে? যে সো, হ্যাঁ বলবে যে সো a 6 belongs to a and 6 does not belongs to b, দেখো তাই কি না? 6 এর ভিতরে আছে, কিন্তু দেখো বির ভিতরে নাই। যদি a মাইনাস বির কোনো এলিমেন্টকে আমরা বলি, তাহলে সে প্রথমটাতে থাকবে, পরেরটাতে থাকবে না, 100% তাই থাকবেই না। তাহলে এখন আমি একটা কমন নেম, এখানে অনেক এলিমেন্ট আছে, মনে করো তাকে x ধরলাম, তাহলে আমি যদি বলি এটা x, এই সেটের এলিমেন্ট কি অনেক এলিমেন্ট আছে, সবার কমন নেম x ধরলাম, তাহলে তোমরা কি বলবে? যে x belongs to a এর ভিতরে আছে, বাট x does not belongs to b, ক্লিয়ার কিনা দেখো? এই কথাটা বুঝতে পারছো কিনা? যদি x এখানে থাকে, আমরা কমন নেম x বলছি, তাহলে এই সেটের এলিমেন্ট x, তাহলে অবশ্যই x এর ভিতরে থাকবে, কিন্তু বির ভিতরে থাকবে না, কারণ বির ভিতরে যদি থাকতো তাহলে মাইনাস হয়ে যেত। যেমন এর ভিতরে ছিল 7, বির ভিতরে 7 ছিল, মাইনাস হয়ে গেছে। কিন্তু যেটা থাকবে এখানে রেজাল্ট, সে অবশ্যই ফার্স্ট সেটের ভিতরে থাকবে, সে সেকেন্ড সেটের ভিতরে থাকবেই না। তাহলে ওকে, এখন চলো আমরা এই অনুযায়ী আমাদের কিছু কাজ করতে হবে, আমি একটু বুঝাই নিলাম এটা। ওকে, এখন আসো
এখন দেখো আমাদের প্রুফ করতে হবে এটা, আমি একটু প্রুফটা লিখে দিচ্ছি। এ মাইনাস এ এটা হচ্ছে এমটি সেট, এটা প্রুফ করতে হবে। তাহলে এখন আমরা লেট শুরু করলাম প্রুফ। লেট এক্স বিলংস টু এ মাইনাস এ, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, এই পাশটাতে থাকবে, ওই পাশটাতে থাকবে না। হ্যাঁ, তাহলে ওকে, তাহলে দেন এক্স বিলংস টু এ, এটা মনে করো বি, এটা এ না, বি মনে করো। তাহলে অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ। যদি আমি এটা বি বলতাম তাহলে এখানে বি থাকতো, তাহলে এক্স বিলংস টু এ আর এক্স ডাজ নট বিলংস টু বি। ক্লিয়ার? দেখো কি কথা, কি কাহিনী ঘটছে এখানে। দেখো এক্স বিলংস টু এ, আবার হলো কি এক্স ডাজ নট বিলংস টু এ। এরকম যদি কোনো সেট থাকে, সেই সেটটা কি? এমটি সেট। সে সেটের কোনো এলিমেন্ট নাই, কোনো নাই এলিমেন্ট, সে সবার এলিমেন্ট থাকে নাকি? নাই এলিমেন্টটা কি সবার ভিতরে থাকে। এখন তাহলে কি আমরা দিস ইমপ্লাইজ দ্যাট কি বলতে পারবো? এক্স বিলংস টু, তাহলে এই সেটটা কি হবে? এমটি সেট। আসলে এই সেটটা ভিতরে কোনো এলিমেন্ট নাই, এই কারণে আমরা বলছি সে এর ভিতরে আছে, ওর ভিতরে আছে নাই, এর ভিতরে আছে, এর ভিতরে নাই। তার মানে এই সেটটাকে লিখতে হবে এমটি সেট। তাহলে আমরা কি পেলাম? অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট অফ সেট এত, তাহলে সাবসেট বলবো। তাহলে স এ মাইনাস এ সাবসেট অফ এমটি সেট, এমটি সেটের সাবসেট। এখন এগেইন লেট, এটা একটা ইকুয়েশন দাও। এগেইন লেট এখন আমরা এটা ধরবো x বিলংস টু এমটি সেট, এমটি সেটের এলিমেন্ট x। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো? দেন আমরা এখন এটা বলতে পারবো, এমটি সেট মানে ওই যে x বিলংস টু a and x does not belongs to a, এর ভিতরে আছে আবার এর ভিতরে নাই, তার মানে কি সে এমটি সেট। তাহলে এখন এটাকে আবার আমরা এটাকে ওই ক্লোজ যদি করতে চাই তাহলে এইভাবে ক্লোজ করতে পারবো, x belongs to a minus a, x belongs to a minus, এই জন্য এই ম্যাথগুলো কিন্তু আমি করতেছিলাম না, এটা একদম এমটি সেট নিয়ে কাজ। তার মানে আমি বললাম দেখো এমটি সেট, তার মানে কি x belongs to a and x does not belongs to a, তার মানে সেটটা আসলে এমটি সেট। তার মানে এটাকে আবার যদি ওইভাবে ওইতে কাজ করি তাহলে এটা মিনিং দিতে পারে এটা x belongs to a and x does not belongs to a। তাহলে এখন কি করলাম? every element of set empty set are the element of set এত, তাহলে empty set is the subset of এত। তাহলে so empty set is the subset of a minus a। তাহলে এখন কম্পেয়ার করো তো 1 and 2। তাহলে আমি দেখালাম এত যে সাবসেট অফ এত, আবার এমটি সেট ইজ এ সাবসেট অফ এত, তাহলে সেট দুটো ইকুয়াল। তাহলে কম্পেয়ারিং কত? 1 and 2 উই গেট আমরা কি পেলাম? a minus a equals to empty set, proved, showed। দেখো আমরা একটা সাবসেট দেখাইছি আর একটা আবার একটা সাবসেট। আসলে এমটি সেটের ঘটনা তো এরকমই হয়, জাস্ট এই রুলগুলো একটু ফলো করতে হবে, তাছাড়া পথ থাকে না এখানে। এখন চলো সামনের দিকে যাই। 2 নাম্বারে আর একটা সেট দিয়েছে 2 নাম্বারে দেখো যে আমরা এদিকে খেয়াল করো 2, হ্যাঁ 2 নাম্বারে এরকম দিয়েছে প্রুফ a মাইনাস a ইকুয়ালস টু কি a। আচ্ছা এটা খেয়াল করো, a থেকে a যদি মাইনাস করো তাহলে এমটি সেটে আসে। দেখো আমি একটা ফর এক্সাম্পল দেখাচ্ছি একটু, তারপর আবার কাজ করতে যাব। আমরা যদি একটা সেট a সেখান থেকে যদি a মাইনাস করি তাহলে এমটি সেট আসে। ফর এক্সাম্পল দেখো একটা সেট a এর এলিমেন্ট 5 6 7 say 8, এ সেটের এলিমেন্ট। তাহলে আমি যদি বলি a মাইনাস a, তাহলে তোমরা কি বলবা? 5 6 7 8 মাইনাস 5 6 7 8, তাহলে মাইনাস করলে কি হয় দেখো তো? এমটি সেট হয়ে গেছে না? 5 5 মাইনাস হয়েছে 6 মাইনাস 7 মাইনাস, সেটটা এমটি সেট হয়ে গেছে। দেখো
সেটের এলিমেন্ট এমটি হয়ে গেছে। ঠিক আছে, আসলে কোনো সেট থেকে এমটি সেট মাইনাস করলে, কোনো সেট থেকে ওই সেট মাইনাস করলে এমটি সেটই আসে। ওকে, এটাই প্রুভ করলাম আমরা। এখন এখন এইটাতে যাব। প্রথমে শুরু করলাম যে লেট x belongs to a minus ফার্স্ট ব্র্যাকেটে a minus a, দেন প্রথমে এই দাগটা উঠাবো আমি। তাহলে আমরা কি লিখবো? দেন x belongs to a and x does not belongs to a minus a। কি করলাম বলো তো? কোন ব্র্যাকেটটা উঠাই দিলাম? সরি, কোন মাইনাসটা? এই মাইনাসটা উঠালাম। তাহলে প্রথমে x belongs to a আর x does not belongs to এটা। এখন এইটা মানে এমটি সেট লিখবো, a মাইনাস। এখন এটা লিখে দিব আমরা এমটি সেট। তাহলে কি হলো? দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a and x does not belongs to empty set। সাইড নোটে লেখো সিন্স a minus a equals to empty set। প্লিজ এটা সাইড নোট দিতে হবে। এখন x belongs to a আর x does not belongs to empty set, তাহলে এটা বাদ চলে যাবে, কারণ empty set এর ভিতরে নাই, তো থাকতেই পারে। এর ভিতরে যদি থাকে তাহলে empty set এর ভিতরে সে থাকবে না, তাহলে বাদ। তাহলে এখন আমরা কি লিখবো? x belongs to a। তাহলে every element of set এত আর the element of set এত, তাহলে এত ইজ এ সাবসেট অফ এত। তাহলে so a minus a এত ইজ এ সাবসেট অফ a। এটা ইকুয়েশন 1 দেখো, এই যে সাবসেট কি every element of set এত আর the element of set এত, এই সেটের এলিমেন্ট, তাহলে এত ইজ এ সাবসেট অফ এত। ওই যে সাবসেটের ডেফিনেশন আমি এর আগের দিন লিখে দিয়েছিলাম তোমাদের, সাবসেটের ডেফিনেশন। ওকে, এখন এরপরে চলো, এরপরে আমরা আর একটু কাজ করব। again let এখন এইটা ধরবো এই পাশটা, যে x belongs to a। তাহলে দেন আমরা এটা লিখতে পারবো x belongs to a and x does not belongs to empty set। এর ভিতরে যদি থাকে তাহলে empty set এর ভিতরে সে থাকবে না, কারণ সে তার এলিমেন্ট, সে empty set এর ভিতরে থাকতে পারবে না। এই empty set এর পরিবর্তে আবার আমরা এটা লিখবো। তাহলে this implies that x belongs to a and x does not belongs to a minus a। সাইড নোট দেখো, আবার লিখলাম তাই a minus a equals to empty set। তাহলে empty set এর পরিবর্তে এটা লিখলাম। তাহলে ওকে আবার একই কাহিনী, এখন এই অ্যান্ড উঠাই দেবো, মাইনাস হবে এখানে। তাহলে x belongs to a and x does not belong to যেহেতু এটা, তাহলে এখন এটা লিখতে হবে a minus a। x belongs to a, তাহলে এখন এই যেহেতু এটা এখানটা মাইনাস আসবে। তাহলে এখন কি দেখালাম? কি all element of set a are the element of set a minus a। তাহলে সব a is a subset of এত। তাহলে ওকে, ঠিক আছে, আবার ওইভাবে লেখো, এরপরে দুটো কম্পেয়ার করে ফেলো। তাহলে কে সাবসেট? এখন চলো, তাহলে so a is a subset of a minus a minus a, এটা ব্র্যাকেট। এখন 2, তাহলে 1 and 2 কম্পেয়ার করো। comparing 1 and 2 we get চলো কম্পেয়ার করলাম। তাহলে এখন এই দুটো সেট আসলে ইকুয়াল হবে, এই যে সাবসেট অফ এত যে সাবসেট হবে, তাহলে আসলে বেসিক্যালি দুটো সেট ইকুয়াল। তাহলে a minus a equals to answer of a short। এখন চলো 10 নাম্বার করতে হলে আবার একটু কিছু বোঝাতে হবে, তারপর না 10 নাম্বার শুরু করতে হবে। সেট অনেকটা টাইম নেবে, বুঝছো? হ্যাঁ, সেট চ্যাপ্টারটা আসলে বড়। আমি অন্য সাইডে আর ধরে নাই, কারণ অন্য সাইডে মানে সেট দিয়ে শুরু করলাম। এখন চলো আমরা একটু ক্রসটা দেখে নিয়ে আসি। এটা জেনারেল ম্যাথের পার্ট ছিল, জেনারেল ম্যাথের একটা সেট চ্যাপ্টার আছে, ওখানে একটা ক্রসের ব্যাপার আছে, a ক্রস b। দেখো এই ক্রসটা কি করে করতে হয়। মনে করো এর এলিমেন্ট, আমি একটা সেট নিলাম a, এর এলিমেন্ট আছে 5 6, আর b একটা সেট নিলাম, এর এলিমেন্ট 7 8। সে 5 6 7 8 নিলাম। তাহলে আমি কি করলাম? 5 6 ক্রস কত? 7 8। প্লিজ একটু ফলো করতে হবে। এবার এখন এই
ক্রস মানে কিন্তু এটা না, আমি 5 ক্রস 7, এরপরে কত 5 ক্রস 8, এরপরে কত, এরপরে হলো 6 ক্রস 7, এরপরে আছে, হ্যাঁ এখন ক্রসের এলিমেন্টগুলো একটু দেখো। চলো, হ্যাঁ চলো সামনের দিকে আগালাম। মানে আমি যা শেখানোর জন্য কিন্তু ক্রসটা করতেছি, বাট ক্রস মানে কিন্তু ক্রস না, ক্রস মানে কমা। এরপরে দেখো 6 এর সাথে 8, 6 ক্রস 8, কিন্তু এই সেটের ক্রস প্রোডাক্টটা আসলে ক্রস না, এটা কমা। এই ক্রসের জায়গায় কমা দিতে হবে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। এই ক্রস হবে না, ক্রসের পরিবর্তে কমা হবে। এই ক্রস এখানে হবে না, ক্রস মানে কি কমা, আবার ক্রস হবে না, তাহলে ক্রস মানে কি দেব, কমা দিলাম। দেখো দেখো কাজটা কি, যেখানে ক্রস সেখানে এখন কমা দিয়ে দিয়েছি, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এভাবে কি ঘটনা ঘটেছে দেখো, এই এলিমেন্ট কি আকারে দেখো এরকম ভাবে লিখছি, দেখছো ক্রস মানে কি কমা দিয়েছি। দেখো 5 আর 7 কিন্তু আমি ক্রস করি নাই, করেছি কিন্তু কমা দিয়েছি, দেখো ক্রস বাদ দিয়েছি। 5 এর সাথে 8 কমা দিয়েছি, আর এবার আছে 6 এর সাথে 7 কমা 6 এর সাথে 8 ক্রস কমা। তার মানে এই ক্রস যেখানে পাবো সেটাকে বাদ দেওয়ার সময় কমা লিখবো, ক্রস বাদ কমা। আবার কমা থাকলে ক্রস, কোনো সেটা কমা থাকলে তাকে আমি ক্রস লিখবো পরে, ঠিক আছে। যেমন ক্রস মানে কমা, কমা মানে ক্রস। ওকে যাক, এখন একটু কথা শোনো, কি ঘটনা ঘটেছে। আমরা এটাকে যদি এইভাবে লিখি, এক্স ওয়াই লিখতে পারি, কারণ কি, এক্স মানে প্রথম এলিমেন্টগুলো, ফার্স্টে কি আছে 5, 5 আছে, 6 আছে, 6 আছে, কোথায় আছে সেটা, এই যে দেখো এখানে আছে, খেয়াল করছো, এর এলিমেন্ট এখানে, এর এলিমেন্টগুলো প্রথমে আসছে। এরপরে ওয়াই, ওয়াই আছে সেকেন্ড এলিমেন্ট, এটা এটা এখানে 7, তাহলে সেকেন্ড এলিমেন্ট কত 7 8, 7 8, তাহলে ওয়াই কোথায়, বির ভিতরে। আমাদের এরকম অর্ডার পেয়ার হয়েছে না, অর্ডার পেয়ার হয়েছে না, দেখো তো অর্ডার পেয়ার এক্স আর ওয়াই, এক্স ওয়াই। তাহলে খেয়াল করো, আমি যদি এই সেটের এলিমেন্ট এইভাবে বলি যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, তুমি কি বলবে, তুমি সাথে সাথে বলতে পারবে যে এক্স বিলংস টু এ, তুমি সাথে সাথে বলতে পারবে যে এক্স বিলংস টু এ কমা, ক্রস মানে কিন্তু কমা, ওয়াই বিলংস টু বি। প্লিজ একটু ফলো করো এবার, এই যে দেখো, তার মানে প্রথমটা এখান থেকে আসে, কমার পরেরটা ক্রসের পরে যায়। খেয়াল করো, এখানে ফলো করলে বুঝতে পারবা। দেখো এক্স ওয়াই, তাহলে এক্স মানে ফার্স্ট এলিমেন্ট কত 5 5 6 6, তার মানে 5 6, 5 6 প্রথমে আছে, বিলংস টু এ। এরপরে ওয়াই সেকেন্ড এলিমেন্ট 7 8 7 8, তার মানে 7 8 ক্রসের পরে আছে। তাহলে আবার যদি এরকম দিতাম, আমি এই মনে করো এটা দিলাম, এখানে সি দিলাম, মনে করো সরি এখানে সি, সে এরকম লিখলাম, তাহলে আমি কি লিখতাম তো জানো, এখন আমি এই সেটটা মুছে দিলাম। সে যদি আমি এরকম লিখতাম, তাহলে আমি অ্যান্সারটা এইভাবে লিখতাম, আমি যে এক্স বিলংস টু এ ক্রসের আগে, আর ওয়াই বিলংস টু এটা লিখতাম, সরি বিসি, বিসি। তার মানে ক্রসের আগে এক্স যাবে ক্রসের আগেরটায়, ক্রস মানে কমা, আর ওয়াইটা পরে যাবে ক্রসের পরে। আচ্ছা যদি আরো বড় করতাম এরকম, যে এ ইউনিয়ন বি ক্রস সি ইউনিয়ন ডি, আমরা কি বলতাম এখন, এই যে সেটের এলিমেন্ট, তাহলে আমার কাজ কিভাবে করতে হতো, তাহলে আমার বলতে হতো এক্স বিলংস টু এটা, তার মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আর ক্রস মানে কি কমা,
ওয়াই বিলংস টু ক্রসের এই পাশে যারা আছে সি ইউনিয়ন ডি। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আমরা ম্যাথ করতে যাব। এরপর আমরা এখন ম্যাথ করতে যাব। এখন দেখো কিভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। আমি এখান থেকে পাস হচ্ছি। দেখো এই যে এটা ক্রসের আগে থাকবে, আর ক্রসের পরে থাকবে ওয়াই, আর ক্রসের জায়গায় আসবে কমা। আবার কমা যখন উঠাবো তখন ক্রস হবে। ওকে, হ্যাঁ এখন চলো আমরা সামনের ম্যাথ শুরু করলাম। 10 নাম্বার। হ্যাঁ 10 নাম্বার ম্যাথ দেখো 10। ওকে, ক্রস ইউনিয়ন। আচ্ছা 10 আমাদের গ্রুপ করতে বলছে এটা এত ক্রস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এটা গ্রুপ করতে বলছে আমাদের। ওকে, এটাও কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল, কারণ এই ক্রসটা একবার বির সাথে গেছে, এ ক্রসটা একবার সির সাথে গেছে। এটা একটা অন কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভ ল। এখন চলো আমরা প্রুভ করতে চাই এটা। তাহলে ক্রস থাকলে এক্স আর ওয়াই আকারে ধরতে হবে। তাহলে let x, y belongs to a cross b union c। দেখো কি কনসিডার করলাম। তাহলে ওকে, দেন দেখো দেন x belongs to a, x belongs to a, এই যে প্রথম ক্রসের আগে থাকবে। এবার ক্রস মানে কমা দেব। এবার y belongs to a পরেরটাতে যাবে, belongs to a সরি b ইউনিয়ন সি। প্লিজ দেখো ক্রসটা বাদ দিয়েছি, তার মানে x belongs to এটা আর y এই পাশে চলে যাবে, ক্রসের belongs to এটা। ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a কমা থাকলো, এবার ব্র্যাকেটটা এখানে দেব, y belongs to, এখন এটা মানে কি জানো তো, এই যে belongs to কেস। তাহলে আমরা belongs to কেসে যদি ইউনিয়ন হয়, ইউনিয়ন মানে কিন্তু আর ইন্টারসেকশন মানে কত, এন্ড, মনে আছে তো? তাহলে আমাদের এটা বিলং টু কেস, তাহলে এই ইউনিয়নটা উঠাবো। তাহলে কি লিখবো, ওয়ান y belongs to c। দেখো উঠাই দিয়েছি, এই যে এটা উঠাই দিয়েছি, এই যে এটা উঠাই দিয়েছি, ওয়ান লিখে দিয়েছি। তাহলে y belongs to b আর y belongs to c। এখন আমাদের কাজ কি, এতটুক এইটুক একবার একটার সাথে যাবে, ও সরি এটা বি। ওকে, y belongs to b or y belongs to c। এখন আমাদের কাজ কি, এতটুক একবার এখানে যাবে, আবার এই কমা সহ একটা এই পাশে যাবে, ভিতরে ওয়ার থেকে যাবে, অর্থাৎ মাল্টিপ্লাইয়ের মতন, এরকম মাল্টিপ্লাইয়ের মতন। যদি আমি b প্লাস c লিখি তাহলে কি লিখবো, a ক্রস b প্লাস a ক্রস c, নাকি? ঠিক আছে না? দেখো তো, তাই আমরা এইটুকু একবার বির সাথে নেব, এইটুকু একবার সির সাথে নিয়ে চলে যাবো। চলো আমরা সেই কাজটা করি। তাহলে ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a, y belongs to b, এই যে ব্র্যাকেট দিলাম। এবার এখানে ওয়ার, এবার এটা আবার নিয়ে যাও, x belongs to a, x belongs to a, কমা পর্যন্ত গেল, এটা এবার এখানে যাবে, y belongs to c। দেখো কি কাজটা করেছি, দেখছো? এই কমা পর্যন্ত একবার এর সাথে এখানে গেছে, এবার এইটা একবার এখানে গেছে, ভিতরে অরটা থেকে গেছে। এখন আমাদের কাজ কি, কমা উঠাবো। কমা উঠালে কি দিতে হবে, ক্রস। তাহলে ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট এবার x, y belongs to a cross b, এই যে লিখে দিলাম x, y। তাহলে x belongs to a, y belongs to b, শেষ। এবার আর এবার এখানে আসো, এটা x এটা y, তাহলে x, y belongs to, কমা উঠাই দেবো, ক্রস লিখবো, a cross c। প্লিজ দেখো, এরপর আমরা কি করব, এই ওয়ার উঠাবো। যদি ওয়ারটা উঠাই তাহলে কি লিখবো, ইউনিয়ন, এখানে ইউনিয়ন দিব। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x, y belongs to a cross b, ওয়ার মানে ইউনিয়ন, a cross c। খেয়াল করো, x, y, কি কথা ক্লিয়ার? এখন দেখো তাহলে আমাদের কাজ কি হলো এটা। এখন এভরি এলিমেন্ট অফ সেট এত, এই যেটা এলিমেন্ট, এভরি এলিমেন্ট অফ সেট এত,
আর দ্য এলিমেন্ট অফ সেট এত, তাহলে কি বলবো, এত ইজ এ সাবসেট অফ এত। তাহলে আমরা কি করলাম, তাহলে দেয়ারফর এ ক্রস বি ইউনিয়ন সি এত ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। প্লিজ একটু দেখো বিষয়টা মাথায় ধরছে কিনা তোমাদের। ওকে, ও দেখি তো এই মার্কারটাতে কি সমস্যা। দেখো এটা ইকুয়েশন 1 কি করলাম বুঝতে পেরেছো? এই যে দেখো ধরছিলাম এর এলিমেন্ট, এখন অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট অফ সেট এত, এত ইজ এ সাবসেট অফ এত। এরপর আসো এগেইন লাইট, এগেইন লাইট, আবার x, y এত বিলংস টু, এখন এই পাশেটা লিখবো a ক্রস b ইউনিয়ন a ক্রস c। তাহলে এখন প্রথম আমরা এটা উঠাই দিব, যদি এটা উঠাই তাহলে কি লিখবো, অর। এই যে দেখো এটা উঠাই দিব, আমি অর লিখবো এখানে। তো চলো আমরা সেই কাজটা করব প্রথমে। ওকে, তাহলে আমরা কনসিডার করে নিলাম। এখন ওকে এত বিলংস টু এত, অর এই এলিমেন্ট বিলংস টু এত এই পাশে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট, বা দেন লেখো এখানে এত, দেন x, y belongs to, এটা লেখো a ক্রস b। এবার অর এই ইউনিয়ন উঠাই দিলাম, আবার এটা লিখবো x, y belongs to a ক্রস c, a ক্রস c। এখন আমাদের কাজ কি, এইটা উঠাই দিব, এখন এটা দিয়ে কমা দেব এখানে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a, কমা y belongs to b। বলেছিলাম না y টা থাকবে ক্রসের এই পাশে, এই পর্যন্ত ব্র্যাকেট দাও। এখানে অর থেকে গেল, এবার এখানে যাও x belongs to a, কমা ক্রস মানে কমা, y পরে যাবে, y belongs to c। প্লিজ একটু দেখে নাও। এখন আমরা কমন নেব, কতটুকু কমন নিতে পারি দেখো, দুইটা পার্ট থেকে কমন নিব, কতটুকু কমন নেওয়া যায় এটা একটু দেখো। এখন দেখো এই পর্যন্ত কমন নেওয়া যায়, x belongs to a, এখানেও দেখো x belongs to a, কমা পর্যন্ত নেওয়া যাবে। তাহলে এই পর্যন্ত কমন নিলে এখানে থাকবে এটা, অর থাকে এই পাশে টুক থাকবে। তাহলে আমরা এই দুইটা থেকে কমন নেব, কতটুকু কমন নেওয়া যায়, x belongs to a, কমা এতটুকু কমন নিয়ে নিলাম, এবার ব্র্যাকেট দিলাম। তাহলে রিমেইনস হিয়ার y belongs to b, এখানে অর থাকে, আর এই পাশে থাকবে এটা y belongs to c। প্লিজ দেখো বুঝতে পেরেছো কিনা। এই যে কমা পর্যন্ত আমি কমন নিয়েছি, এখানে এই পর্যন্ত কমন চলে আসছে, রিমেইনস হিয়ার এটা অর থাকলো, আর এই পাশে এটা থেকে যাচ্ছে। তাহলে এবার অর উঠাবো, belongs to কেস, অর উঠাই দিলে ইউনিয়নটা লিখবো। ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a, কমা y belongs to b ইউনিয়ন, কমা মানে কিন্তু ইউনিয়ন, b ইউনিয়ন c। প্লিজ একটু দেখো x belongs to a, এই কমা তো থাকলো, আর এইটাকে ক্যালকুলেশন করলাম, এটা y এটা y, belongs to কেস, or মানে ইউনিয়ন, শেষ। এবার কমা মানে কি বলো, কমা মানে ক্রস। এখন এই কমাটা উঠাবো, তাহলে আমরা x আর y লিখবো, x, y belongs to a, এই কমা মানে ক্রস, আর এখানে থাকতেছে b ইউনিয়ন c। ক্লিয়ার, কমা মানে ক্রস। এখন আমি কি পেলাম, পেয়েছে অল এলিমেন্ট, আর একটা দুইটা লাইন একটু মুছে দিলাম। হ্যাঁ, এখন কি পেলাম দেখো, এই যে এখানে কনসিডার করছিলাম অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট অফ সেট এত। তাহলে এত ইজ এ সাবসেট অফ এত। তাহলে এখন এটা লিখো, এত ইজ এ সাবসেট অফ এত। তাহলে স a ক্রস b ইউনিয়ন a ক্রস c ইজ এ সাবসেট অফ a ক্রস b ইউনিয়ন c। এটা ইকুয়েশন 2। এখন কম্পেয়ার করো তো কি পেলাম দেখছো, এত ইজ এ সাবসেট অফ এত, উল্টা পেয়েছি আবার দেখো, এত ইজ এ সাবসেট অফ এত, শুধু দুটো সেট ইকুয়াল। তাহলে স মনে আছে তো, আমি কন্ডিশনটা তোমাদের দেখাইছিলাম, a ইজ এ সাবসেট অফ b, আবার যদি b ইজ এ সাবসেট অফ a হয়, তাহলে কন্ডিশন অবশ্যই সেট a আর b ইকুয়াল, মাস্ট বি ইকুয়াল হবে। কি কথা ক্লিয়ার? ওকে, তাহলে এখন ইকুয়াল দিয়ে দেবো। দেয়ারফর এখন লিখলাম এটা
এ ক্রস ও কম্পেয়ারিং কথা লেখো কম্পেয়ারিং 1 and 2 we get তাহলে আমরা কি পেলাম a cross b union c equals to a cross b union a cross c দেখো প্রুফ ওকে চলো তাহলে আমরা এটা করে ফেললাম আমরা কিভাবে করেছি একটু বলি না বললে নয় যে এই জিনিসটা এই যে সাবসেটের কন্ডিশনগুলো যে আমি একটু আলোচনা করে নিই তারপরে আমরা সামনের দিকে আগাবো তোমরা কি লিখেছো লিখতে পেরেছো প্রুফ বা শর্ট যা আছে তাই লিখে দাও দেখো আমি এই যে চার আবার দেখাচ্ছি একটা সেট এ এর এলিমেন্ট 5 6 নিলাম আর একটা এলিমেন্ট বি এর এলিমেন্ট 5 6 তাহলে আমরা কি বলতে পারবো every element or all element of set A are the element of set B তাহলে আমরা বলতে পারবো A subset of B আবার এর উল্টা বলতে পারবো all element of B are the element of set A তাহলে B is a subset of A তার মানে দেখো দুইটা সেট ইকুয়াল ওকে টাইম কতটুকু আছে একটু দেখে নি এই সময় আমার পর তিনটা পেজ একসাথে হয়ে গেছে সমস্যা নাই এখন কি করা যাবে আর 2 মিনিট আছে তাহলে আমরা সামনে আগালাম না তাহলে এই পর্যন্ত আমাদের এটা প্রুফ তোমরা যারা ক্লাস মাঝে মধ্যে মিস করো তারা এই যে ইউটিউব থেকে দেখে নিও আমি যে ক্লাসগুলো তোমাদের করাই আমি ক্লাসগুলো রেকর্ড করে ফেলি